নমস্কার, আমি এখন হাওড়া স্টেশনে আছি। নির্মলের কিছু বক্তব্য আছে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যাচ্ছি ভুবনেশ্বর, এটা অফিসিয়াল ট্রিপ। আমি আর আজকে ট্রাভেল করছি আগেবারের মতো। আমাদের টিকিট ছিল শতাব্দী এক্সপ্রেসে, আধা ঘন্টার উপরে হয়ে গেছে। ট্রেনের এখন এই সবে ডিক্লেয়ার করলো, এখন 17 নম্বর প্ল্যাটফর্মে। জানি না কখন পৌঁছবো। এমনিতে তো 1 ঘন্টা ডিলে থাকে অ্যারাইভেলে, আবার ডিপার্চারেও দেখছি এখন আধা ঘন্টার উপরে ডিলে, মানে মিনিমাম এখন ক্লিনিং করতে করতে আরও আধা ঘন্টা, তো 1 ঘন্টা ডিলে। এবার ওখানে কখন পৌঁছাবো, কখন কী করবো, সঙ্গে থাকুন, ওদের দেখাবো কি বাজে প্যাথেটিক এই শিডিউল ইন্ডিয়ান রেলওয়ে। আপনাদের অবশ্যই আমার এই ফিডব্যাকটা জানাবো। থ্যাংক ইউ। আজকের তারিখ হলো 2 ফেব্রুয়ারি। পুরো ব্লগটা দেখো, তোমাদেরকে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে পুরী পুরো সিটটা খুলে দেওয়া হবে। ট্রেনটা আসছে 17 নম্বর প্ল্যাটফর্মে। তবে যেটা বক্তব্য হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসটা বাড়ানো উচিত। আমাদের অনেক ট্রাই করেও আমরা এক্সিকিউটিভ ক্লাসটা পেলাম না। ফার্স্টে সিসিতেই যেতে হচ্ছে আমাদের, একটু কষ্ট করে। লেগ স্পেসটা বড্ড কম সিসিতে, আগেরবার আপনাদের বলেছিলাম। কিছু করার নেই, এখন অফিসিয়াল টিকিটে যেতেই হবে কষ্ট করে। দেখা যাক বাকি এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। এই দেখো, দেখতে পাচ্ছ তো, 2:15 যে ট্রেন ঢোকার কথা সেটা ঢুকছে এখন 3:05 ঢুকছে, আর 2:15 ছাড়াচ্ছিল ওটা 12277। পুরো খেয়েছে 45 মিনিট, নির্লজ্জ তো ঢুকে যাচ্ছে এখন 3:05। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অনেক কষ্ট করে ব্লগ বানাই, সাপোর্ট করো। আর এই যে আমাদের C5, এইটা আমাদের, এখানে আমরা থাকবো আজকে। ঢুকে দেখা যাক কেমন সিট, এখানকার কী অবস্থা। এইসব ট্রেনে উঠছি। এখন ট্রেন ছাড়ছে হাওড়া স্টেশনের টাইম হলো 3:46, ভেরি লেট। পৌঁছাবো আমরা আজকে, দেখা যাক। এই যে ট্রেন ছাড়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে দিয়ে বলে প্রিপার। আচ্ছা, এই যে আমাদের ট্রেন চলেছে। এই দেখো আমাদের সব স্ন্যাক্স রেডি করা হয়েছে এখানে। এই হলো বাথরুমের এরিয়া, স্পেসের অবস্থাটা। তোমরাই বলো তোমাদের কতটা নিট অ্যান্ড ক্লিন কী লাগছে না লাগছে। নেটফ্লিক্সে ধুরন্ধর দেখতে দেখতে চিল করতে করতে তোমাদের স্ন্যাক্স চলে এসছে, আর স্ন্যাক্স অনেক কিছু আছে। নির্মলের খাওয়া দাওয়া শুরু। সেই দামটা একমাত্র ভালো, নাস্তা করতে খেলে পেট খাওয়া হবে। চাঁচুরো কাঁকড়া আর চায়ের কিট, একটা স্যান্ডউইচ, বিশেষ কিছু নেই, ঠিক আছে। রানিং আর কি, যেতে যেতে একটু টাইম পাস, একটু পেটে কিছু যাবে। যেটা তুমি খাচ্ছ হাতে চিনি বাদাম, এর মধ্যে ওই বাদাম চাকরিটাও ভালো, এটা আমরা এনজয় করতে হবে। নির্মল রেগুলার ট্রেনে ট্রাভেল করে, তোর অভিজ্ঞতা অনেক বেশি এসব ব্যাপারে। একটা ট্রেন কীরকম সেটা বোঝা যায় তার বাথরুম দেখে। আমি এখন এই শতাব্দী এক্সপ্রেসের টয়লেটে এসেছি, বায়ো টয়লেট। আর এই যে ওটা হলো ইন্ডিয়ান স্টাইল। ট্রেন এখন সবে ছেড়েছে, ট্রেনটা কিন্তু এখন এই মুহূর্তে পরিষ্কার আছে। এবার এই টয়লেটটাই আবার আমরা যখন ট্রেন মানে পৌঁছাবে গন্তব্যে, সেই সময় আমরা দেখব এই ট্রেনটার, এই ক্লিননেসের কী অবস্থা আছে। আর এখন বাজে হলো প্রায় 8:30। ডিনার চলে এসছে। আমরা ননভেজ ডিনার অর্ডার করেছিলাম। ডাল আছে, ভাত আছে, ভাজা আছে, রুটি, চিকেন, আর এখানে দই, নুন, চামচ। খাবারের কোয়ালিটি অ্যাভারেজ। 8:47 আর এখন যাজপুর ছাড়ছে। পৌঁছাতে পৌঁছাতে 10টা হয়ে যাবে আজকে ভুবনেশ্বর। আর 12টা টাইম দেখাচ্ছে হলো পুরী। ট্রেন প্রায় 2 ঘন্টা লেট আছে। এখন এখন বাজে 9:50, আর আমরা এখনো অব্দি কতটা ঢুকতে পারলাম না। এই মহানদী ব্রিজ ক্রস করে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। চাই না কখন বসে ভুবনেশ্বর। ওয়ান অফ দ্য মোস্ট প্যাথেটিক ট্রেন টু ট্রাভেল। আর এখন বাজে 10:30। আমরা পৌঁছলাম ভুবনেশ্বর 8:15। ট্রেন ঢোকার কথা ছিল, ট্রেন 2 ঘন্টার উপরে লেট।
মানে এই ট্রেনের ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই, অভিজ্ঞতা খুবই বাজে, ফুড কোয়ালিটি অ্যাভারেজ, বাথরুম পরিষ্কার ছিল ওভারঅল সবসময়, যতবার গেছি পরিষ্কারই পেয়েছি, নতুনত্ব না কিন্তু পরিষ্কার ছিল। তো আমার তো সাজেস্ট করবো না এই ট্রেনে আবার আসার জন্য। নির্মল পুরো চরম ফ্রাস্ট্রেট হয়ে গেছে। কিছু বলবে তুমি নির্মল? 2 ঘন্টা 27 মিনিট লেট। আপনাদের এইটুকুই বলার যে রেলওয়ের এরকম একটা প্যাথেটিক সার্ভিস, এটা খুবই অসহনীয়। 8:30 9টার মধ্যে ঢোকার কথা, এখন 10:30 বাইরে বেরিয়ে গাড়ি কি পাবো জানি না। না পারলে হেঁটে হেঁটে যাবো, দেখাও কিনা। ঠিক আছে, এবার আমি বেরাই এখান থেকে। আমাদের ব্লগ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।